প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মতলব উত্তর উপজেলার একলাসপুরের যে মেঘনা পাড়টি রয়েছে সেই মেঘনা পাড় থেকে সরাসরি যুক্ত হয়েছি। যতই বর্ষার দিকে এগিয়ে যাচ্ছে প্রকৃতি, ঠিক ততটাই রূপ লাবণ্যে পূর্ণ হয়ে উঠছে এই জায়গাটি এবং এতটা সুন্দর এবং চমৎকার। কি পরিমাণ মানুষজন যে এখানে গোসল করতে আসেন প্রতিনিয়ত, আসলে পুরো জায়গাটি পুরো সবুজে ভরপুর হয়ে পূর্ণ হয়ে আছে এবং অনেকে গোসলের জন্য এখানে এসেছেন। পুরো নদীটি পুনর্যৌবনা হয়ে উঠছে বর্ষার এই যে পানিটি রয়েছে সেখানে, এবং অনেকে এখানে গোসল করছেন। তারা দল বেঁধে সবাই গোসলে এসেছেন এবং গোসলে নেমেছেন, তারা ছবিতে আবদ্ধ হচ্ছেন। পুরো জায়গাটি চমৎকার। এই জায়গাটিতে যেমন এই ঈদের সময়টাতে যেমন সবচেয়ে বেশি মানুষের ভিড় ছিল, ঠিক তেমনি এই সময়টাতে এখানে প্রচুর মানুষ গোসলের জন্য নেমেছেন, তারা এখানে এসেছেন। এবং এই জায়গাটিতে যেহেতু ব্লক ফেলা হয়েছে সেহেতু খুব সহজে এখানে নেমে সবাই নদীতে গোসলে নেমেছেন। আমরাও আপনাদেরকে সেই মুহূর্তটুকু উপহার দেওয়ার জন্য আমরাও যুক্ত হয়েছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। একদিকে মেঘনা নদী, অপরদিকে সবুজ এবং বিশাল বিশাল লঞ্চগুলো কিছুক্ষণ আগে গিয়েছে, আমরা সেটি দেখাতে পারিনি, আমরা পানিতে ছিলাম। তবে এই যে ছোট লঞ্চগুলো এগুলো যাচ্ছে চাঁদপুর এবং চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী যে লঞ্চগুলো সেগুলো যাচ্ছে। সবাই পানিতে নেমে তারা এই সময়টাকে আসলে উপভোগ করছেন পুরো জায়গাটি, এবং অনেক বেশি স্রোত রয়েছে। এবং এই যে নদীটিতে জাল ফেলছেন জেলেরা, মানে পুরো মেঘনায় আসলে বিভিন্ন ধরনের মানুষের যে কর্মযজ্ঞ, কেউ বা উৎসব, কেউ বা জীবিকা নির্বাহে ব্যস্ত, পুরো সবকিছু মিলিয়ে পুরো মেঘনা পাড়টাই অত্যন্ত চমৎকার। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। মেঘনা পাড়ে কখনো এসেছেন কিনা, আপনার বাড়ি মতলব উত্তরে কিনা সেটিও লিখে জানাতে পারেন। কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। জাফর আহমেদ খান, তিনি ইতালি থেকে আমাদেরকে দেখছেন এবং এই জায়গাটিতে বাচ্চারাও গোসলে নেমেছেন। দেখেন টিউব নিয়ে এসেছে এবং এখানে দেখুন যে নদীর ঢেউ, লঞ্চ আসার সাথে সাথে সেই ঢেউ আসলে উপভোগ করছেন গোসল করতে আসা যারা দর্শনার্থীরা রয়েছেন তারা সকলে। দর্শক, আমাদের সঙ্গে ইতালি থেকে যুক্ত রয়েছেন জাফর আহমেদ খান সহ অনেকেই যুক্ত রয়েছেন। আমরা অবশ্যই জায়গাটি দেখাচ্ছি, কেউ বা তাদের নিজের গাড়িটি এখানে ধুয়ে পরিষ্কার করছেন। পুরো জায়গাটি খুব চমৎকার এবং ওই যে প্রান্তটি, ওই প্রান্ত থেকে ওই প্রান্তটিতে অনেকেই গোসল করছেন, আমরা দেখাচ্ছি সেটি। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমাদেরকে লিখে জানান কে কোথা থেকে দেখছেন, কখনো নদীতে এভাবে নেমে গোসল করেছেন কিনা। যারা প্রবাস থেকে দেখছেন অবশ্যই দেশকে মিস করছেন কিনা সেটিও লিখে জানাতে পারেন। তাহসান রহমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজীপুর থেকে, কাজী আলাউদ্দিন যুক্ত রয়েছেন মতলব উত্তরের রসুলপুর থেকে। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। লুদুয়া থেকে রবি উসানি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, অনেকবার গিয়েছেন, লিখে মন্তব্য করেছেন সৈকত আহমেদ। পুরো জায়গাটি এতটা চমৎকার এবং সবাই যে কিভাবে উপভোগ করছে জায়গাটি, এটি আসলে বলা চলে যে খুবই চমৎকার জায়গা এবং মতলব উত্তরের জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ। সৈকত আহমেদ, তিনি লিখেছেন অনেকবার গিয়েছেন। সালাউদ্দিন খান রনি যুক্ত রয়েছেন ফরাজকান্দি ইউনিয়নের উদমদি থেকে, যারা ঘুরতে এসেছেন। জাফর আহমেদ খান, তিনি মন্তব্য করেছেন আমার বাড়ি একলাসপুরে, প্রবাস থেকে দেখতে নিজের এলাকা কেমন লাগছে অবশ্যই লিখে জানাতে পারেন। সাদাত হোসাইন, তিনি আমি নরসিংদী থেকে পলাশ দেখছি, অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নদীতে গোসল করতে এসে কেমন লাগছে যদি বলতেন। সবারই একবার আসার দরকার এবং এখানে গোসল করে যাওয়ার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করবো এবং কয়েকজন মিলে আসলে খুব বেশ ভালো লাগে। আর দুপুর 10টা, 11টা, 12টা, হ্যাঁ 2টার আগে অন্যরকম একটা ফিলিংস, চমৎকার এক অনুভূতি। সবাইকে আসার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি লাইভ মন্তব্য তুলে ধরার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এটি জানতে চেয়েছেন শান্ত, এটি হচ্ছে মতলব উত্তর উপজেলার, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়নের যে মেঘনা পাড় সেটি। এবং সৈকত আহমেদ, তিনি নেদারল্যান্ড থেকে দেখছেন। মাসুদ রানা, তিনি সৌদি আরব থেকে দেখছেন। লাইভটা দেখে মজা লাগছে লিখে মন্তব্য করেছেন। অবশ্যই চলে আসতে পারেন, আপনারা চাইলে খুব সহজেই চলে আসতে পারেন। দুপুরের এই সময়টাকে ছুটির দিনটিকে আপনারা উপভোগ করতে পারেন। আমরা এই জায়গাটি দেখাচ্ছি, দেখুন জীবিকা নির্বাহের জন্য মানুষ যে ব্যস্ত, তারা আসলে ছুটে বেড়াচ্ছেন, তারা যাচ্ছেন। অবশ্যই খুবই চমৎকার দেখুন, তারাও যাচ্ছেন।
পুরো নৌকা নিয়ে আসলে খুবই চমৎকার লাগে এই জায়গাটিকে। আমরা পুরো জায়গাটি একটু দেখালাম আপনাদেরকে। ও চমৎকার চমৎকার এবং ঢেউ সব মিলিয়ে অসাধারণ। এই জায়গাটি আসলে বলা চলে যে মতলববাসীর জন্য একটি সবচেয়ে বেশি মূল্যবান জায়গা বলা চলে এটি। ইউএসএ থেকে ইঞ্জিনিয়ার মিয়া দেখছেন আমাদেরকে। মাসুদ রানা নিজের গ্রামকে অনেক মিস করেন। ভাই নদী থেকে কুমির আছে কিনা? না, অবশ্যই কোনো কুমির নেই। তবে এই জায়গাটিতে আসলে অবশ্যই সাপ থেকে সাবধান থাকবেন, যেহেতু এই প্রান্তটিতেই রাসেলস ভাইপার দেখা গিয়েছে, সেহেতু এই সময়টাতে অবশ্যই সাবধানে থাকবেন এখানে আসলে। জাফর আহমেদ খান, এই সময়গুলো খুব মিস করি ব্রো। অবশ্যই আবার দেশে আসলে আবার এসে ঘুরে যাবেন। নীরব শিকদার, তিনি বাংলাদেশ থেকে দেখছেন লিখে মন্তব্য করেছেন ঘরে শুয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ইতালি থেকে দেলোয়ার হোসেন দেখছেন, তারা এই যে নৌকাটি এসেছে এটি আসলে মাছ নিয়ে এসেছে, তারা মাছ ধরে এসেছেন। আমরা একটু যাওয়ার চেষ্টা করি, দেখি যে যেহেতু জায়গাটি খুবই এলোমেলো সেহেতু যাওয়াটাও অনেকটা কষ্টের। তবে আমরা গিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে কি মাছ আছে। কি মাছ আছে? কি মাছ মহিউদ্দিন ভাই? আইর মাছ। দেখি 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 কি অবস্থা। এটা তো অনেক বেশি দেখা যাচ্ছে যে আগ্রহের একটি কারণ। আইর মাছ আছে, বড় নদীর আইর মাছ দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে হাজিপুর ফরাজিকান্দি ইউনিয়ন থেকে যুক্ত রয়েছেন জুয়েল। শাহাদাত হোসাইন, তিনি লিখে মন্তব্য করেছেন। অবশ্যই আমরা দেখাচ্ছি যে আমাদের সঙ্গে কে কোথা থেকে। সবুজ বণিক, তিনি মন্তব্য করেছেন এটি কোথায়। এটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়নের যে মেঘনা পাট্টি সেটি থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। অনেকে নদীতে গোসলে এসেছেন, কেউ বা মাছগুলো দেখছেন, মাছ ধরে নিয়ে এসেছেন। দেখি আকর্ষণীয় কি মাছ আছে, একেবারে নদীর যে তাজা মাছ। আমরা সেই মাছগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখি তো কি কি মাছ আছে এখানে। বড় বড় চিংড়ি। ওরে বাবা, এগুলা কি দিয়ে ধরা? জালে ধরা পড়ছে নাকি? হাতে ধরা? ডুবে ধরা নাকি? এই চমৎকার তো, বড় বড় চিংড়ি মাছও আছে। চমৎকার দেখা যাক। মতলব মানেই সুন্দর, তাসরিফ আহমেদ রিফাত মন্তব্য করেছেন। দেখুন একেবারে নদীর তাজা মাছ। যারা প্রবাস থেকে দেখছেন তাদের জন্য একটু তুলে ধরি। এগুলা তো আপনারা কখন গিয়েছিলেন মাছ ধরতে? আধা ঘন্টা? 9টা বাজে কি এই মাছ ধরছেন? বাবা, আসলে তো মাছ ধরা অনেক কঠিন। এগুলা কোন প্রান্ত থেকে ধরা? মানে ওই সামনে নাকি? চমৎকার তো। ঢাকা থেকে রহমতুল্লাহ আমাদেরকে দেখছেন। তাসরিফ হোসেন রিফাত যুক্ত রয়েছেন। মাছগুলো একেবারে নদীর তাজা মাছ। আমরা ঘুরতে এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু এরই মধ্যে একটি মাছের নৌকা এসে হাজির হয়েছে। একেবারে নদীর তাজা মাছ তারা নিজ হাতে ধরে নিয়ে এসেছেন এই জায়গাটিতে। আমাদের সঙ্গে আর কে কোথায় দেখছেন অবশ্যই লিখে জানাবেন। বিক্রি হবে নাকি? মহিউদ্দিন ভাই কিনবেন নাকি? দেখি দামাদামি চলুক। দেখি রহমতুল্লাহ, তিনি ঢাকা থেকে যুক্ত রয়েছেন। মতলবানী সুন্দর তাসরিফ মন্তব্য করেছেন। দেখা যাক মাছগুলো নাড়ছেন। দেখা যাক দাম চাইছেন। দেখা যাক জাহাঙ্গীর আলম কত? 6,000 টাকা? ওরে বাবা, 6,000 টাকা চেয়েছেন এই মাছগুলো। ইতালি থেকে যুক্ত রয়েছেন নাইম আকরাম জিহাদি যুক্ত রয়েছেন। কত দিবেন বলার তো সুযোগ আছে, বলতে পারেন। আমি 2,000 টাকা দিব। সাইফুল চাঁদপুর, তিনি চাঁদপুর থেকে দেখছেন। দেলোয়ার হোসেন, তিনি মন্তব্য করেছেন প্রবাসের মাটি থেকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা থেকে রহমতুল্লাহ নোমানি যুক্ত রয়েছেন। কুমিল্লা থেকে দেখছি আমার বাড়ি মোহনপুর, তিনি কুমিল্লা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। রহমতুল্লাহ, তার বাড়ি বড় মতলববাসী। দেখুন দূরে রইলে বিক্রি করবেন না? আচ্ছা, অনেক চাইছে, দামে হইলে দেন, নয়তো ইয়ে করেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখালাম
পুরো জায়গাটি। ইকবাল হোসেন তিনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পুরো মেঘনা পার্টি আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত ছিলাম। জাহাঙ্গীর আলম তিনি মাছগুলো নিতে চান লিখে মন্তব্য করেছেন, একসময় এই মাছ আমিও ধরেছি। জাফর আহমেদ খান তিনি লিখেছেন। আর যে মর্তুজা ইকবাল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কালীবাজার থেকে মোহাম্মদ ইয়াসিন যুক্ত রয়েছেন। ম্যাক্সিমাম 3000 হবে লিখে মন্তব্য করেছেন ইসমাইল হোসেন। তারা নদীর মাছগুলো ধরে নিয়ে এসেছিলেন, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার মতলব যে কতটা সুন্দর সেটিও অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। পুরো জায়গাটি খুব চমৎকার, সবাই ছবিতে আবদ্ধ হচ্ছেন, কেউ বা গোসল করছেন এই জায়গাটিতে। পুরো সুন্দর জায়গা, চমৎকার জায়গা। আমরা এটি দেখানোর জন্য যুক্ত হয়েছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি। সৌদিতে আরফা জান্নাত তিনি সৌদিতে, আমার বাড়ি 60 নলের মাছ, তার বাড়ি 60 নল মাছ অনেক সুন্দর দেখলাম। অসংখ্য ধন্যবাদ। ওর যারা গোসলে এসেছে তারা খুব বন্ধুরা মিলে আনন্দে মেতে উঠেছে তারা। এটি সত্যি মূল্যবান সময় বলা চলে। আমরা অবশ্যই এই লাইভটি দেখানোর জন্য যুক্ত ছিলাম। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে জানান। নাইস ভিউ লিখে মন্তব্য করেছেন শাহাদাত হোসাইন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন। ওই জায়গায় কিছু ভাই তারা গাড়ি গোসল করাচ্ছেন, গাড়ি ধুচ্ছেন অনেকেই। এই প্রান্তেও আরো একজন তার অটোরিকশাটি ধুয়ে বেড়াচ্ছেন। মনে হচ্ছে গরিবের কক্সবাজার, সত্যি গরিবের কক্সবাজার বলা, এটি কক্সবাজারের চেয়েও অনেকটা মূল্যবান মতলববাসীর জন্য, কারণ এটি মিঠা পানির। এখানে দীর্ঘ সময় পানিতে নেমে থাকলেও কোনো ক্ষতি নেই। আর যে মর্তুজা ইকবাল মন্তব্য করেছেন, আবুল খায়ের তিনি লিখেছেন কুয়েত থেকে দেখছেন। নোমান হাসান তিনি তার পছন্দের জায়গা লিখে মন্তব্য করেছেন। সৌদি থেকে সাইফুল আমাদেরকে দেখছেন, তার বাড়ি মতলবে। গাজীপুর থেকে রোমান লস্কর দেখছেন, তিনি আমাদের একজন সহকর্মী। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সবাই গোসল টোসল করছেন, বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। ওই যে আমরা একটা লঞ্চ দেখতে পাচ্ছি, দেখি লঞ্চ আসছে, লঞ্চটা একটু দেখানোর চেষ্টা করি। লঞ্চ আসলেই সবাই লাফিয়ে পড়বে, সেই অপেক্ষায় আছে। ওই যে লঞ্চ আসতেছে। ও চমৎকার চমৎকার। দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে রয়েছেন অনেকেই মন্তব্য করেছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে পারেন। আপনার মতলব যে কতটা সুন্দর অবশ্যই লিখে জানাতে পারেন। লঞ্চ আসছে, মতলবের বেস্ট স্পট এটা লিখে মন্তব্য করেছেন নোমান হাসান। রাজীব হুসাইন লিখে মন্তব্য করেছেন তার খুব পছন্দের জায়গা। সবাই গোসলে নেমেছেন। ও চমৎকার চমৎকার। পুরো জায়গাটি একেবারে বলা চলে যে এতটা চমৎকার এবং এতটা দৃষ্টিনন্দন। কি পরিমাণ মানুষ যে সকাল দুপুর যে কোনো সময় তারা ছুটে আসেন, এবং পর্যটনের খুব বেশি সম্ভাবনা রয়েছে এই জায়গাটিতে। মতলব ধীরে ধীরে আরো বেশি চমৎকার হয়ে উঠছে। কাতার থেকে কামরুল যুক্ত রয়েছেন। রাজীব হাসান মন্তব্য করেছেন তার খুব পছন্দের জায়গা এটি। অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে। কাতার থেকে মোহাম্মদ কামরুল যুক্ত রয়েছেন। চট্টগ্রাম আসছি ধারাভাষ্যকার দিতে, এসে দেখি বৃষ্টি হচ্ছে, তারপর দেখলাম আপনি লাইভে রয়েছেন। ধন্যবাদ মর্তুজা ইকবাল, আপনার সময়টিও কেটে যাচ্ছে। আশা করছি সুন্দর সময় আমরা আপনাদেরকে উপহার দিতে পারছি। এক কথায় অসাধারণ টাঙ্গাইল, এক কথায় অসাধারণ। তানজিল ইসলাম আমাদেরকে দেখছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানান, এবং চমৎকার এই জায়গাটি আপনার কেমন লাগে সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। বিশাল লঞ্চ যাচ্ছে, বিশাল লঞ্চ। এটির নাম হচ্ছে রাজির হাট মনে হয়, নাজিরপুর যায় এই লঞ্চটি ঢাকা থেকে। পুরো চমৎকার জায়গা। শিকিরচর থেকে রেদওয়ান প্রধান রয়েছেন। তানিয়া সরকার আমাদেরকে মন্তব্য করেছেন জায়গাটা অনেক সুন্দর লিখে। গত 8 বছর আগে তিনি এখানে গোসল করেছেন। জাফর আহমেদ খান, অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আপনি যুক্ত রয়েছেন। ভাই অনেক ভালো লাগছে। আমি ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রাজীবকে। খুবই চমৎকার, এবং লঞ্চ থেকে অনেকে হাত নাড়ছেন। আসলে বলা চলে যে খুবই সুন্দর এবং চমৎকার জায়গা। সবাই একত্রিত হয়ে উপভোগ করছেন এই জায়গাটিকে। মেঘনাপাড় থেকে সরাসরি যুক্ত রয়েছি। বিপ্লব ইসলাম যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, তার দেশের বাড়ি মতলব উত্তরে লিখে মন্তব্য করেছেন। মোহাম্মদ মর্তুজা ইকবাল যুক্ত রয়েছেন। এই যে ঢেউ আসতেছে, বিশাল ঢেউ। এই যে ঢেউ আসতেছে, দেখি সবাই ঢেউটা উপভোগ করবে, আমি মিস করছি। খুবই চমৎকার। সিঙ্গাপুর থেকে আহমেদ নাহিদ যুক্ত রয়েছেন, জায়গাগুলি মিস করেন লিখে মন্তব্য করেছেন। ঢেউ আসতেছে, সবাই উপরে উঠা যান, উপরে উঠা যান। বিশাল ঢেউ। এই সবাই উপরে উঠা যান, উপরে উঠেন। এই বিশাল ঢেউ। সবাই, এই একজন
একজন আরেকজনকে ধরে রাখেন। ওরে বাবা, অনেক বড় ঢেউ। ও এই তো বিশাল ঢেউ। এই যে লঞ্চটি গেল মাত্র, সেটি অনেক বিশাল ঢেউ এবং সবাই উপভোগ করতেছেন জায়গাটা। দেখুন আসলে এই ঢেউটাই আসলে সব ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। সৌদি আরব থেকে নাজমুল হাসান যুক্ত রয়েছেন, এইচ.এম. তুহিন আহমেদ যুক্ত রয়েছেন, জাফর ইকবাল সানি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। খুবই চমৎকার জায়গা, খুব মিস করেন লিখে মন্তব্য করেছেন। সিঙ্গাপুর থেকে দেখছি এই জায়গা অনেকগুলো, অনেক মিস করছি এই জায়গাগুলোকে। আহমেদ নাহিদ মন্তব্য করেছেন আমাদেরকে। আমি দেখছি জাকির হোসেন গাজী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পুরো জায়গাটি আমরা দেখালাম এবং গোসলে নামছেন অনেকেই। এই যে পুরো নদী জুড়েই আসলে দেখুন লঞ্চ চলাচল করছে, স্টিমার, ছোট ছোট লঞ্চ, সবকিছু মিলে এই জায়গাটি খুবই চমৎকার, খুবই চমৎকার। জাকির হোসেন গাজী মোহাম্মদ শফিউল্লাহ মন্তব্য করেছেন ভেরি নাইস প্লেস, কক্সবাজারের ফিল করছে দেখছি লিখে মন্তব্য করছেন জাফর ইকবাল সানি। গাজী মোহাম্মদ শফিউল্লাহ, জাফর ইকবাল সানি, মহিউদ্দিন মিয়াজি, নারায়ণগঞ্জ রেল পরিবার, নারায়ণগঞ্জ বসুন্ধরা একসাথে গিয়েছিলাম পরপর 3 বার এই এলাকায়। আহমেদ ফরহাদ, তিনি আমাদেরকে নিয়মিত দেখেন, আজকে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে তার আসতে। আহমেদ ফরহাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আহমেদ ফরহাদ আজকে একটি সুখবর পেতে যাচ্ছেন হয়তো আপনি আমাদের একটি ভিডিও শেয়ার করার জন্য আপনি একজন বিজয়ী হয়েছেন, আপনার উপহার পৌঁছে যাবে এবং আমরা সেই পোস্টটি আজকেই হয়তো পেয়ে যাবেন। আপনি বিজয়ী হয়েছেন আমাদের একটি ভিডিও শেয়ার করার জন্য। আর যে মর্তুজা ইকবাল, আগে এক সময় ঢেউ আসলে যত ডুব দিত তত চুল বড় হবে, এগুলো অনেক মিস করছি, এগুলো বলছেন। শেকুল গাজী, মোহাম্মদ গাজী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, জাকির হোসেন গাজী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। এই সময়টাকে মিস করেন কিনা, যারা প্রবাসে রয়েছেন কিংবা দূরে রয়েছেন লিখে জানাতে পারেন। ঈদের সময়ে এসে আপনারা এই জায়গাটিকে উপভোগ করেছেন কিনা সেটিও লিখতে পারেন। কি উপহার বাঁধন, অবশ্যই আমরা উপহারটি দেখাবো, যখন আমরা উপহারটি হস্তান্তর করব তখন অবশ্যই আমরা দেখাবো। জাকির হোসেন গাজী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই। জাফর ইকবাল সানি, সবাইকে জামতলার কিংবদন্তি ছেলেরা নাকি, না সবাই জামতলার নয়, অনেকে লুধুয়া থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে অনেকে ছুটে এসেছেন এই জায়গাটিতে বেশিরভাগ সময়। তবে কিছুটা সাপের আতঙ্কে এখানে কিছু মানুষের আসলে কম আসা রয়েছে। অন্যান্য সময় এই জায়গায় অনেক বেশি মানুষ আসলে দেখা যায়, কিন্তু কিছুটা কম রয়েছে। দর্শক, আমরা একেবারে লাইভটি শেষ প্রান্তে রয়েছি, লাইভটি শেয়ার করে দিন। আপনার মতলব যে কতটা সুন্দর সেটি অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আরিফুল ইসলাম, তিনি মতলব থেকে আমাদেরকে দেখছেন। এটি চাঁদপুরের মতলব উত্তরের একলাসপুর যে মেঘনা পাড় রয়েছে সেই জায়গাটি, এটি আমরা দেখাচ্ছিলাম। পুরো মেঘনা যে কতটা চির যৌবনা হয়ে উঠছে এবং এই সময়টাতে কি পরিমাণ পানি আসছে, আর বর্ষায় পুরো জায়গাটি সবুজ এবং পুরো পানিতে ভরপুর হয়ে উঠছে। শামীম মিয়াজি, উপলক্ষ কি কোনো উপলক্ষ নেই, সবাই এমনিতেই ঘুরতে এসেছে। মতলব উত্তরে নিশ্চিন্তপুর থেকে আমজাদ হোসাইন দেখছেন আমাদেরকে, মোহাম্মদ মিরাজ দেখছেন, লাভ ইউ, খুব সুন্দর জায়গা দেখানোর জন্য, অবশ্যই ধন্যবাদ আপনাকে। জুয়েল রানা দেখছেন, আর্জেন্টিনার পতাকা দেখা যায়, আমাকে দেখা যাচ্ছে না, তো আমি নিজেকে দেখাচ্ছি। তাহলে আমরা এই জায়গাটি থেকে যুক্ত রয়েছি। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদেরকে লিখে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বাইজুদ্দুর রহমান, তিনি মন্তব্য করেছেন, একজন মিথ্যে বলেছেন নাকি, তিনি মিস করছি সবকিছু। আহমেদ ফরহাদ মন্তব্য করেছেন। সৌদি আরব থেকে আলামিন, সৌদি আরব থেকে সবুজ যুক্ত রয়েছেন। বিকেলবেলা ঘুরতে আসা যাবে অবশ্যই, জুয়েল রানা, ঘুরতে আসা যাবে অবশ্যই, আপনারা চলে আসতে পারেন। সবাই গল্প আড্ডা খুনসুটিতে মেতে উঠছেন, আর আমি আপনাদেরকে দেখাতে গিয়ে অনেকটাই মিস করছি। আমরা বিদায় নিব এই মুহূর্তে। পানির নিচের ভিডিও অবশ্যই আমরা গোপ্রো নিয়ে আসলে অবশ্যই দেখাবো। পুরান ঢাকা থেকে জাফর ইকবাল সানি, সাভার থেকে শেকুল গাজী, মর্তুজা ইকবাল সহ অনেকেই যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আমরা একেবারে শেষ মুহূর্তে রয়েছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। একজন তার ছেলেকে নিয়ে পানিতে গোসলে নামছেন। আসলে এখানে আসলেই ভাই আমি আসবো নাকি আপনাদের সাথে, অবশ্যই চলে আসেন। মোহাম্মদ স্বপন, তিনি দক্ষিণ শানকিভাঙ্গা জয়রাবাদ ইউনিয়ন মতলব উত্তর থেকে দেখছেন। আরমান আহমেদ, তিনি মন্তব্য করেছেন অনেক মিস করছে এই জায়গাটিকে। নাসিমা রহমান, অনেক সুন্দর জায়গা লিখে মন্তব্য করেছেন। মহিউদ্দিন মিয়াজি, একলাসপুর খুব সুন্দর জায়গা, আমরা ঢালিবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিদায় নেব। দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম বিএস বাঁধন, তার জেলা চাঁদপুর জেলার মতলব উত্তর থানা, গ্রাম ঠাকুরচর গ্রাম, তার গ্রাম।
বৈদ্যনাথপুর থেকে আমাদের সঙ্গে শাকিল মোল্লা যুক্ত রয়েছেন। অবশ্যই কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো, এবং এই যে জায়গাটিতে আপনি কখনো এসেছেন কিনা সেটিও লিখে জানাতে পারেন। মোহাম্মদ লিমন, তিনি একলাসপুর থেকে দেখছেন। আমরা যুক্ত ছিলাম, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সাবধান, রাসেল ভাইপার আছে কিন্তু। মনির হোসেন, ধন্যবাদ সচেতন করার জন্য। রাসেল ভাইপারের আতঙ্কে অনেকেই হয়তো এখানে গোসল করতে আসেন না, তবে জায়গাটি খুবই সুন্দর। আল্লাহ হাফেজ, শুভকামনা রইল। জাফর ইকবাল সানি, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। মোহাম্মদ মিরাজ, দারুণ একটা মুহূর্ত। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে বিদায় নিচ্ছি খাগড়াছড়ি সেনানিবাস থেকে বন্ধু। নিজের থানার সবকিছু দেখতে ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া হোসাইন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চাঁদপুর সদর থেকে বিপি লিটন হোসাইন, আমাদের থানায় কর্মরত ছিলেন বিপি বাংলাদেশ পুলিশের গর্বিত একজন সদস্য লিটন হোসাইন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও বাঁধন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা বিদায় নেব, আপনাদের মন্তব্যের জন্য বিদায় নিচ্ছি না। অবশ্যই শেষ মন্তব্যটি আমরা পড়ে অবশ্যই বিদায় নেব। শেষ মন্তব্যটি দেখি কার আসে, সেটি দেখেই আমরা বিদায় নিচ্ছি। দর্শক, বাহাদুরপুর থেকে ফয়সাল আহমেদ জিহাদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দূর দূরান্ত থেকে অনেকেই যুক্ত রয়েছেন। উপভোগ করছেন কিনা ভিডিওটি সেটি অবশ্যই লিখে জানাতে পারেন। দর্শক, আমাদেরকে ফলো করে যুক্ত থাকতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার মতলব যে কতটা সুন্দর এবং চমৎকার সেটিও অবশ্যই অন্যকে দেখানোর সুযোগ করে দিতে পারেন। আমরা পুরো জায়গাটি ঘুরিয়ে দেখালাম, এবং এই যেই লঞ্চগুলোর চলাচল সবকিছু মিলিয়ে অসাধারণ। মহিউদ্দিন ভাই, আরেকটা লঞ্চ আসতেছে কিন্তু, ঢেউ কি দেখাবো? আচ্ছা ঠিক আছে। ইলিশ মাছের দাম কেমন? ইলিশ মাছ যদি আসে তাহলে আমরা দেখাতে পারবো দাম কেমন। ঢাকার মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে ফাহিম সরকার জিহাদ যুক্ত রয়েছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হাসান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ। আমরা মতলবকেই দেখানোর জন্য তানভীর পাটোয়ারি, তিনি গামছা নিয়ে আসছেন, আরেকটু থাকেন লিখে মন্তব্য করেছেন। গ্রিন লাইন এখন আসবে না, গ্রিন লাইনের ঢেউ এখন আসবে না। শাহ জামাল উত্তরা থেকে যুক্ত রয়েছেন। সোহাগ ভাই কি নদীতে নামতে ভয় পাচ্ছেন কিনা লিখে মন্তব্য করেছেন একজন। জাফর ইকবাল সানি, জাপান থেকে আলামিন হোসেন যুক্ত রয়েছেন। দর্শক, এই যেই লঞ্চটি আসছে সেটি সাবধানে গোসল করুন। ফয়সাল আহমেদ জিয়াদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত থাকা তানিয়া সরকার যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আর কে কে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। পুরো জায়গাটি আমরা আপনাদেরকে দেখালাম, দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলাম, এবং আরো একটি লঞ্চ আসছে। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, কিছুটা উপভোগ করে আমরা বিদায় নেব। সবাই এখানে আসলে সাবধানে থাকবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।